কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যের প্রায় 50,000 পেনশন প্রাপকদের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে চিঠি লিখেছেন। পরে তিনি সেই চিঠি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। জানা যায়, চিঠির বিষয়বস্তু সম্পর্কে যে সিসিএস পেনশন রুলস ত্রিপুরা পেনশন রুলস 1972 অনুসারে পেনশন প্রাপকরা তাদের নিজ নিজ মূল পেনশনের 40% বিক্রয় বা কমিটেড পেতে পারেন। এতে পেনশনার্সরা পেনশন বিক্রির মাধ্যমে এককালীন আর্থিক সুবিধা পেয়ে থাকেন। প্রচলিত নিয়ম অনুসারে পেনশন বিক্রয় বাবদ যে অর্থ পেনশনার্সরা পেয়ে থাকেন তা সমান মাসিক কিস্তিতে 15 বছরে অর্থাৎ 180টি কিস্তিতে পুনরায় কেটে নেওয়া হয়। এক্ষেত্রে মাসিক কিস্তির সঙ্গে 12% সুদ ধার্য করা হয়ে থাকে। বর্তমানে বিক্রয় করা পেনশনের উপর 7% সুদ ধার্য করা হয়। কেন্দ্রীয় সরকার অবসরপ্রাপ্ত সচিব মিস্টার জিন্দাল হিসাব করে দেখেছেন, পেনশন বিক্রয় বাবদ যে অর্থ পেনশনার্সরা পেয়ে থাকেন তা 128 মাস পরেই পেনশনার্সরা পূর্ণ পেনশন পাবার অধিকারী হন। এ অবস্থায় 180টি মাসিক কিস্তি কাটার পর পেনশনার্সদের পূর্ণ পেনশন দেওয়ার ফলে তারা প্রবল আর্থিক ক্ষতির সম্মুখীন হন। কেন্দ্রীয় সরকারি কর্মচারী, বিভিন্ন পেনশনার সংগঠন কেন্দ্রীয় সরকারের পেনশনার্সদের আর্থিক ক্ষতির বিষয়টি মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টের নজরে নিলে মহামান্য আদালত এই 180টি মাসিক কিস্তির পরিবর্তে 128টি মাসিক কিস্তিতে কাটার নির্দেশ দেয়। যাদের 128 মাস তার বেশি সময় ধরে বিক্রি করা পেনশন কেটে নেওয়া হচ্ছে তা বন্ধ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এও জানায় যে এই আদেশ রাজ্য সরকারের পেনশনার্সদের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য হবে। এ বিষয় নিয়ে অবগত করানোর উদ্দেশ্যে আজ রাজ্যের কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে পুনরায় এ বিষয়টির বিষয়ে একেবারেই স্পষ্টভাবে জানতে চেয়েছেন।